বাটা মাছের ঝোল তো অনেকে অনেক রকম বানায়, আজ আমার রেসিপিটা ট্রাই করে দেখবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বাটা মাছ আর সজনে ডাঁটা দিয়ে ঝোল বানাবো। তো সবার ফার্স্টে মাছগুলোকে অল্প হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দেবো। দিয়ে কেটে রাখা সজনে ডাঁটাগুলো অল্প তেলে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলোকেও ভেজে নেব আমরা। একটু কড়া কড়া করে ভেজে নেব, কারণ ঝোলে দিলে তো নরম হয়েই যায় মাছগুলো, ওই জন্য। তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। এতে আমি সর্ষের ফোড়ন দিয়ে আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো। তারপর আদা, রসুন আর একটা পেঁয়াজ, অল্প একটু সর্ষে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার পেস্টটাকে আমরা দিয়ে নেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গোলকি গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে এটাকে এবার আমরা কষবো। একটা টমেটোর কুচি আর অল্প ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমরা এবার কষে নেব। মশলার গন্ধটা না আসা পর্যন্ত আমরা এটাকে কষে নেব। এবার ভেজে রাখা সজনেগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু কষে নেব। যেমন দেখতেই পাচ্ছ, ভালো করে এটাকে কষে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো, যাতে আলু আর সজনেগুলো গলে যায়। তো যেমন কি দেখতে পাচ্ছ, আমার আলুগুলো গলে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ওতে দিয়ে নেবো এক এক করে। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নাহলে মাছগুলো নরম হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে এবার ওটাকে বার করে নেব। তো যেমন দেখতে পাচ্ছ, আমার সজনে ডাঁটা বাটা মাছের ঝোল হয়ে রেডি হয়ে গেছে। বাই।